হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আর বলো না, ছেলে কাল রাতে যেন বিরিয়ানি খেয়ে আজ দুপুরেও বলছে সকাল থেকে যে আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, বায়না করছে। তো কি করা যায়, আমার মাথায় যে কি কখন আসে না, তখন আমি চটপট এইভাবে বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। খুব সহজ ও সুন্দরভাবে বাড়িতে থাকা জিনিস দিয়ে। এটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে, আর খুব খেতে কিন্তু বেশ হয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো। তো প্রথমে আমি এখানে ভাতটা করে নিয়েছিলাম, নিয়ে ভাতটাকে কিছুটা গামলার মধ্যে তুলে নিয়ে নিয়েছি। যেহেতু বিরিয়ানিটাকে ধাপে ধাপে সাজাতে হয়, তার জন্য ভাতটাকে আমি তুলে রেখেছি অন্য গামলায়। তারপরে আমি তিনটাকে বড় সাইজের পেঁয়াজকে এখানে আলুগুলোকে আগে সেদ্ধ করে রেখেছি, আর মশলাটাকে বিরিয়ানি মশলাটাকে বাড়ির হাতে তৈরি করা মশলা, আমার তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখেছি, সেটা করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল আর এক হাতা একটু ঘি দিয়েছি। চাইলে এটা পুরোটা ঘি দিয়ে করলে আরও টেস্টি হবে, তো আমি সাদা তেলের ভাগটাই এখানে বেশি দিয়েছি আর এক হাতা ঘি দিয়েছি। দিয়ে তিনটা বড় সাইজের কুচনো পেঁয়াজকে ডিপ ফ্রাই করে নিয়েছি, যেমন বিরিয়ানিতে করি সেমভাবে করেছি। করে তারপরে জানো তো কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি, কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি। নিয়ে তারপরে এখানে বিরিয়ানি মশলা আর একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি। আদা বাটা আর রসুন বাটাটা স্কিপ হয়ে গেছে দেওয়াটা, তো এখানে আদা বাটা রসুন বাটাও দেবে। আর এই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর নুন দিয়েছি স্বাদ অনুযায়ী। দিয়ে আলুটার সাথে আর পেঁয়াজটা ভালো মতো আরেকটু ভেজে নিয়েছি, জাস্ট 3 থেকে 4 মিনিট। খুব বেশি ভাজবে না, কারণ বিরিয়ানি আলুটা ভাজা থাকে না, কিন্তু ওটা সেদ্ধ আলুটাই হয়। মশলাটা একটু ঢোকার জন্য আমি একটু জাস্ট না এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নিয়েছি, ব্যাস রেডি। এবার আমি গামলার মধ্যে সেই আলু মশলাটা দিচ্ছি, আলু পেঁয়াজের, আর দিয়ে ওপর থেকে আবার আমি ভাত দিয়ে দিচ্ছি। যেভাবে বিরিয়ানিটা ধাপে ধাপে সাজাই সেভাবে আমি সেম প্রসেসে করে নিচ্ছি। আবার আমি ওপর থেকে আলু আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভাজা মশলাগুলো দিয়ে আবার ওপর থেকে ধাপে ধাপে ভাতটা দিয়ে দিয়েছি। এভাবে আমি 3 ধাপে সাজিয়ে নিয়েছি। নিয়ে তারপরে বেরেস্তা করে রেখেছিলাম যে পেঁয়াজটা, সেটা ওপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এর মধ্যে কেওড়া জলের মধ্যেই আমি বিরিয়ানি কালারটা ভিজিয়ে রেখেছিলাম। প্রথম গোলাপ জল দিয়েছি, আমার পরিমাণ অনুযায়ী গোলাপ জল দিয়েছি। তারপরে দিয়েছি কেওড়া জলের মধ্যে আমি বিরিয়ানি কালার যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমার কাছে মিঠা তো ছিল না, আমি দিতে পারিনি। খুব সিম্পল প্রসেসে আমি বানিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা তাওয়াকে গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তাওয়ার উপরে আমি গামলাটা দিয়ে দিয়েছি। এই দেখো 15 মিনিট অল্প আছে রেখে একেবারে রেডি। কে বলবে বলো তো এটা বাড়িতে তৈরি? এতটা সুন্দর হয়েছিল খেতে, বিশ্বাস করো আমার ছেলে তো বুঝতেই পারলো না, আর আমরাও খেলাম, দারুণই লাগলো। তাই ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর রেসিপিটা একটু শেয়ার করি। এত সুন্দর খেতে হয়েছিল যে বোঝাই যাবে না যে এটা বাড়িতে মানে তাড়াহুড়ো করে বানানো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি, টাটা।